ওসমান হাদি দেখিয়ে দিয়েছে। ওসমান হাদি এমন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, আল কোরআনের ছোঁয়া পেয়েছে। মাদ্রাসার তার জীবনের শুরু লগ্নে মাদ্রাসায় পড়েছে, ইউনিভার্সিটি কলেজের মধ্যে পড়া সত্ত্বেও ওসমান হাদির অন্তরের মধ্যে ইসলামের পাওয়ার, কোরআনের পাওয়ার এমন জ্বলজ্বল করেছে। দেখেন, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা তুললো, ভারতের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। আর ওসমান হাদি কোরআনের পক্ষ নিয়ে দুর্নীতি, চাঁদাবাজ, লুটপাটদের বিরুদ্ধে যখন দাঁড়িয়ে গেল, তখন তারা বাটপাররা ওসমান হাদিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগে গেল, প্রকাশ্য করে করল। আজও পর্যন্ত তার খুনিকেই ধরা হয় না। এই মুসলিম জাতিকে বলতে চাই, এক ওসমান হাদিকে বিদায় করে দিয়ে এই তাওহীদি জনতার গণজোয়ারকে বন্ধ করতে পারবেন না। এক ওসমান হাদিকে বিদায় করতে দিয়েছেন, প্রতিটা ঘরে ঘরে ওসমান হাদি জন্ম নিবে, যার জ্বলন্ত প্রমাণ হলো ওসমান হাদির জানাজা। কথা বলেন ঠিক কিনা? ওসমান হাদির জানাজার মধ্যে এক ঘরোয়া মানুষ যায় নাই, মাদ্রাসার শুধু হুজুররা যায় নাই। ওসমান হাদির জানাজার মধ্যে মাদ্রাসা, স্কুল, কলেজ, রিক্সা চালক, শ্রমিক, সকল ধর্মের, সকল বর্ণের মানুষ অংশগ্রহণ করেছে। সুতরাং বোঝা যায় এ দেশের মানুষ আর তন্ত্র মন্ত্র চায় না, এ দেশের মানুষ আজ ইনসাফ, ন্যায়, বিচার চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হে, ঈমান দরকার আছে কিনা? জোরে বলতে হবে, ঈমান দরকার আছে কিনা? ঈমান থাকতে হবে এমন, ঈমানের বদৌলত, ঈমানের শক্তিতে যত বড়ই বাতিল আসুক না কেন, ইনশাআল্লাহ আমরা ভয় পাবো না। আরে মুসলমানদের তো জন্ম এমন, আমাদের তো জন্ম হয়েছে শহীদি তামান্না। কথা বলেন ঠিক কিনা? কয় ওসমান হাদিকে মারবা, হাজারো ওসমান হাদি এদেশে জন্ম নিবেন। কথা বলেন ঠিক কিনা? এরপরও যে পর্যন্ত এই জমিনে ভারতের আধিপত্য বন্ধ না হবে, সে পর্যন্ত আমরা বন্ধ হব না, আমরা থামবো না। কথা বলেন ঠিক কিনা? আমার এই বাংলার জমিন, এই পবিত্র ভূমি নাপাক হতে দেব না। এই পবিত্র জমিন কেউ নাপাক করতে চাইবে, কেউ এই জমিনে আধিপত্য দেখাইতে চাইবে, এদেশের স্বাধীনতা সংগ্রামী মানুষ এটা মেনে নিবে না ইনশাআল্লাহ। আমরা খেয়াল করেছি, যেই ভারতের বিরুদ্ধে কথা বলে ওরই টার্গেট করা হয়। জোরে বলতে হবে ঠিক কিনা? কি হয়েছে আমরা খেয়াল করছেন কিনা? আবরার ফাহাদকে মারা হয়েছে। কেন মারা হয়েছে আপনারা জানেন? কোনো ইস্যু নাই। আবরার ফাহাদ শুধু ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিল, এতেই তার জীবন শেষ করে দিয়েছে। এই ওসমান হাদিও একই কথা, সে শুধু ভারতের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাকেও শেষ করে দেওয়া হয়েছে। কয়জনকে শেষ করবা? শেষ করতে করতে এই জমিনে রক্তের উপর হলেও একদিন ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।